আজকে আমরা কথা বলবো ফারাক্কা দিবস নিয়ে। মে মাসের 16 তারিখ প্রতি বছর ফারাক্কা দিবস পালিত হয়। আজ থেকে 50 বছর আগে 1976 সালে মে মাসের 16 তারিখ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যাকে মজলুম জননেতা বলা হয়, ভারতের গঙ্গা নদীর উপরে ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশি উত্তরবঙ্গের মানুষের জীবনে এটা যে একটা মরণ ফাঁদ হয়ে উঠতে পারে সেটা বিশ্ববাসীর কাছে জানানোর জন্য একটা লং মার্চ করেন। সেটাকে স্মরণ করেই প্রতি বছর মে মাসের 16 তারিখ ফারাক্কা দিবস পালন করা হয়। কোনো কোনো সংগঠন এটাকে ফারাক্কা দিবস হিসেবেই পালন করে। এবং এই যে 1976 সালের মে মাসের 16 তারিখ রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জের কানসাট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের এই যে লং মার্চ, সেটা ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এবং সে লং মার্চের মধ্য দিয়ে যে বার্তাটা দেওয়া হয়েছিল বিশ্ববাসীর কাছে, সেটা হচ্ছে যে ভারতের এই গঙ্গার উপরে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করার কারণে এই নদীর যে স্বাভাবিক যে গতি প্রবাহ সেটা বাধাগ্রস্ত হবে, ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হবে, যার কারণে উত্তরবঙ্গের মানুষের জীবনে এবং জীবিকায় একটা বিরাট প্রভাব পড়বে। শুধু মানুষের নয়, প্রাণ প্রকৃতির নদী নালা সবকিছুর উপর একটা বিরূপ প্রভাব পড়বে। এবং এই কাজটা করার অধিকার ভারতের নাই। এবং একপাক্ষিক এই বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশের মানুষের কি পরিমাণ ক্ষতি হতে পারে এবং কি ধরনের একটা মরণ ফাঁদ হয়ে উঠতে পারে সেটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1976 সালে বিশ্ববাসীর কাছে সত্যিকার অর্থে জানান দিতে পেরেছিল। যারই ফলশ্রুতিতে 1977 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যৌথ চুক্তি স্বাক্ষরিত হয় 5 বছরের জন্য। সেই চুক্তির আওতায় 1977 থেকে 1982 সাল পর্যন্ত 5 বছর এই চুক্তি বলবৎ থাকে। কিন্তু 1982 থেকে 1996 পর্যন্ত কোনো চুক্তি না থাকার কারণে এই গঙ্গার পানি বাংলাদেশের ন্যায্য হিস্সা যেটা সেটা বাংলাদেশ কখনো পায়নি। স্বাভাবিক নদীর যে গতি প্রবাহ সে অনুযায়ী বাংলাদেশের 65,000 কিউসেক পানি পাওয়ার কথা থাকলেও বাংলাদেশ সেই সময় পানি পেয়েছিল প্রায় 10 থেকে 15,000 কিউসেক। এভাবেই বিভিন্ন জন নানানভাবে এই কথাটা বলার চেষ্টা করেছে। পরবর্তীতে 1996 সালে দীর্ঘমেয়াদী একটা চুক্তি স্বাক্ষরিত হয়, 30 বছর মেয়াদী একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ শুষ্ক মৌসুমে, বিশেষ করে জানুয়ারির 1 তারিখ থেকে মের 31 তারিখ পর্যন্ত এই সময়টাতে বাংলাদেশ প্রতি সার্কুলার ওয়েতে 10 দিন করে বাংলাদেশ প্রায় 35,000 কিউসেক পানি পাওয়ার কথা। তারপরেও আমরা জানি চুক্তির আওতাকালীন সময়ে, চুক্তির পিরিয়ডের মধ্যে বাংলাদেশের ন্যায্য পানির হিস্সা যতটা পাওয়ার কথা ছিল বাংলাদেশ সেটা পায়নি। এবং এটা নিয়ে নানান ধরনের বিতর্ক আছে। কিন্তু 2026 সালের এই ফারাক্কা দিবস উদযাপনের একটা বিশেষ তাৎপর্য আছে। 2026 সনেই মূলত সেই 1996 সালে যে 30 বছরের ফারাক্কার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটার মেয়াদ শেষ হবে। সুতরাং এই বছরের ডিসেম্বর, 2026-এর ডিসেম্বরে এই যে ফারাক্কার যে চুক্তি বা ফারাক্কার কারণে যে গঙ্গার পানি বন্টনের যে চুক্তি, সেই চুক্তি যখন মেয়াদ শেষ হবে তখন আসলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা কি এই চুক্তি নতুন করে নবায়ন করব? যদি নবায়ন করতে হয় তাহলে তার জন্য ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক প্রস্তুতি আমাদের আছে কিনা? তাই 2026 সালটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পল্টনের ময়দানে বসে এক ধরনের ভারত বিরোধিতার নামে গালাগাল করলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। মনে রাখতে হবে যে এই ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার পানির যে স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে উত্তরবঙ্গের মানুষের জীবন জীবিকা, উত্তরবঙ্গের বিরাট একটা জনগোষ্ঠীর এবং বিরাট যে প্রাণ প্রকৃতির এবং নদী নালার যে এক ধরনের সমস্যা, বিশেষ করে নাব্যতা নষ্ট হয়ে যাওয়া, নদীর পানিতে সেলিনিটি যেটাকে লবণাক্ততা বৃদ্ধি পাওয়া, এরকম নানান
যে এক ধরনের বায়োডাইভার্সিটিতে এটার যে একটা ইম্প্যাক্ট, এগুলো নিয়ে বিস্তর ডিটেলস আলোচনার মধ্য দিয়ে নেক টু নেক একটা ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক কোন প্রস্তুতি আমাদের আদৌ আছে কিনা, আমরা নিচ্ছি কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। তাই 2026 সালে এই যে ফারাক্কা দিবস উদযাপন, এটা কেবলই শুধু সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যদি আমরা শেষ করি, তাহলে আমরা আসলে এই বিষয়টাকে আমরা কোনো একটা গ্রহণযোগ্য উইন 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 সলিউশনের দিকে যেতে পারবো না। তাই আমরা এই বিষয়টাকে আজকে শুধু দিবস উদযাপন হিসেবে না করে এই 2026 সালের নবায়নের জায়গাটাকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের স্ট্র্যাটেজিক এবং ডিপ্লোম্যাটিক প্রস্তুতি নিচ্ছি কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।